ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। জেফরি ভাই ঘটনাটার নাম দিলাম এতিমের হক নষ্ট। দুনিয়ার এই শ্রেণীর মানুষকে আল্লাহ অপছন্দ করে, আর তার মধ্যে একটা হচ্ছে এতিমের হক মেরে খাওয়া। আর এই দুনিয়াতে যারা এতিমের হক মাল সামানাটাকে বুঝিয়ে দেওয়ার বদলে ষড়যন্ত্র করে বা শক্তি প্রয়োগ করে তাকে ঠকে যাবে, সে অবশ্যই ঠকে যাবে এবং মহান আল্লাহ তাআলা তাকে নিজ হাতে শাস্তি প্রদান করবে এবং জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আল্লাহর মেহেরবানিতে এবং সবার দোয়ায় সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জামিল উদ্দিন, বাসা লক্ষ্মীপুর, ভাটাপাড়া থানা, রাজপাড়া, জেলা রাজশাহী। বেশ কিছুদিন আগে নৌকাতে ছোট বোনের বাসার সুবাদে সেখানে ফ্যামিলি নিয়ে বেড়াতে যায়। আমার ছোট বোনদের নিজস্ব খরচে চলে একটা মাদ্রাসা, সেখানে সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনা থেকে শুরু করে সকল খরচ বহন করেন ছাত্রজনদের শ্বশুর এলাকাবাসী। ছেলে হোক কিংবা মেয়ে হোক, সবার জন্যই গ্রাম্য পরিবেশে থাকাটা সবচেয়ে সুব্যবস্থা বা খাওয়া দাওয়া করা। আমরা যেদিন সেখানে গিয়েছিলাম সেদিন কোনো কারণবশত মাদ্রাসা বন্ধ ছিল, কোনো এক কারণে ছুটি নিয়েছিল সকল শিক্ষার্থীরা। আর ওই সুবাদে মাদ্রাসার ভেতরে ভালোভাবে দেখার সুযোগটা যেন কেউ হাত ছাড়া করতে চাচ্ছিল না। মাদ্রাসায় অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ছোট বোন বলে উঠলো, ভাইয়া ওই পাশটাতে ছিল না, ওইখানে মাদ্রাসার এক পুরাতন শিক্ষক আছে, তো ওইদিকে এজন্য না যাওয়াটাই ভালো হবে। আমি এটা শোনার পর ছোট বোনকে প্রশ্ন করলাম, কেন সে বাসায় যায়নি? তখন সে বলল, না সে এখানেই থেকে যাবে এবং বাসায় যায় না কখনো। আমিও কিছু না বলে সেদিক থেকে বেরিয়ে পড়লাম। এভাবেই সকাল থেকে দুপুর গড়িয়ে গেল। নামাজ পর যখন সবাই একসাথে খেতে বসলাম তখন ঠিক এক অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, আসসালামু আলাইকুম, আমার খাবারটা কি হয়েছে? আমার ছোট বোন যেন এই কণ্ঠটা শুনে এক মুহূর্তে তাড়াতাড়ি হুড়ো করে বলে উঠল, জি আপনার খাবার বাড়ছে, আমাকে দয়া করে একটু সময় দেন। ভাইয়া আমি তখন খাইতে বসিনি, তাড়াহুড়ো করে খাবার বাড়লো এবং 2 প্লেট, এবং আমাকে বলল, ভাইয়া গিয়ে খাবারটা দিয়ে চলে আসবা, ঠিক আছে? ভুলেও পিছিয়ে তাকাবা না, খাবার দেওয়ার পর ভুলেও পিছনে তাকাবা না। আমি এটা শুনে প্রশ্ন করব ঠিক তখনই বোন বলে উঠলো, যাও আমি সব বলবো, আগে তুমি দিয়ে আসো, যাও। ভাই বিশ্বাস করেন, আমি যখন খাবার হাতে নিয়ে সেই মানুষটার সামনে গিয়ে দাঁড়াই তখন আমি যেন কিছুক্ষণের জন্য সবকিছুই ভুলে যাই। ভাইয়া মানুষটা এত সুন্দর যে আমি তার চেহারাটাকে একেবারে চোখে সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল চেহারা দিয়ে এক অন্য রকম নোট বের হচ্ছে। উফ কি সুন্দর মুচকে একটা হাসি দিল। এই জন্য আকাশ থেকে এক ফেরেশতা নেমে এসেছে আমার বোনের বাসায় ভাত নেওয়ার জন্য। হঠাৎ সে ব্যক্তিটা আমাকে সালাম দিয়ে উঠল, বলল, খাবারটা কি আমি নিতে পারি? আমি সালামের উত্তর দিয়ে বললাম, অবশ্যই অবশ্যই। খাবার 2টা প্লেট ওনার হাতে দিয়ে দিলাম। সে ভদ্রলোক খাবারের প্লেট হাতে নিয়ে যাওয়া শুরু করছেন। তখনই পেছন থেকে ছোট বোন আমার হাতটা ধরে ভেতরে টেনে নিল আর বলল, আমি বারণ করছি না তোমাকে খাবার নিয়ে চলে আসবা, পেছনে তাকাবো না, তাকাইছো কেন? আমার মাথায় যেন কিছুই আসলো না। আমি তখন কোন রকমের খাবার শেষ করে একাই ভাবছি, কে এই লোক আর 2 প্লেট খাবার কেন? বোন তো বলেছিল একজন থাকে, তাহলে 2 প্লেট খাবার কেন? তারপর আমি বাইরে গেলাম এবং মাদ্রাসার পেছনে গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানছি আর ভাবছি সেই অপরিচিত লোকটাকে নিয়ে। আর ঠিক তখনই কানে একটা শব্দ আসলো, কেউ যেন আমাকে লক্ষ্য করে বলছে, জামিল সাহেব এত চিন্তা করবেন না আমাকে নিয়ে, আমার সাথে কথা বলার ইচ্ছে থাকতে আপনি আপনার হাতের জিনিসটা শেষ করে ওজু করে ভেতরে আসুন। আমি এই কথাগুলো শুনে রীতিমতো থমকে গেলাম। সে কিভাবে জানলো আমি ওনাকে নিয়ে ভাবছি? আমার হাতে যে সিগারেট এটাও তো জানার কথা ছিল না, আর আমার নাম সেটা আমার তো কোনোভাবেই জানার কথা না। তাহলে কি এই ব্যক্তি আদৌ কি মানুষ নাকি অন্য কিছু? এগুলো ভাবছি তখনই আমার বলে উঠলো, আরে মানুষ, আপনি আমাকে নিয়ে এত চিন্তা না করে ভেতরে আসলে খুব ভালো হবে, আসলে তো পারেন ভেতরে। আমি আর কিছু না বলে সিগারেটটা ফেলে ঢুকে পড়লাম মাদ্রাসার সেই কর্নারের রুমটাতে। রুমে প্রবেশ করব ঠিক তখনই আবার বলে উঠলো, আরে বড় ভাই আপনি অজু করতে ভুলে গেছেন।
যান, গিয়ে অজুটা করে নেন, ঠিক আছে? তারপর আসুন, আমি আছি, যাচ্ছি না। এই কথাগুলো শুনে আমি একটু লজ্জায় পড়ে গেলাম আর বললাম, আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছিলাম, আমি অজু করে আসছি। আমি অজু শেষ করে রুমের সামনে গিয়ে একটা লম্বা সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? তখন সে লোকটা মধুর এক কণ্ঠে বলে উঠলো, আরে জামিল সাহেব, আসুন, ভেতরে আসুন বড় ভাই। আমি খুব সম্মানের সহিত ঢুকে পড়লাম ওনার রুমে গিয়ে ভেতরে ভালোভাবে দেখতে লাগলাম। তেমন কিছুই যেন রুমটার মধ্যে নেই। একটা ভাঙা কাঠের আলনা, একটা পুরনো আমলের চৌকি আর কিছু খেজুরের বয়ম রাখা আছে সেখানে। বেশ, আমি রুমে ঢোকা মাত্রই একটা গন্ধ আমার নাকে এসে পড়লো। ইস, কি সুন্দর গন্ধ! একেবারে যেন মনটা উৎফুল্ল হয়ে গেল। ঘ্রাণটা পাওয়া মাত্রই যেন চারিদিকটা ঠান্ডা হয়ে গেল। আমাকে উনি বসতে বলল। আমি তাকে প্রশ্ন করা শুরু করে দিলাম, সমানে প্রশ্ন করলাম। উনি আমাকে থামিয়ে বলল, আরে বড় ভাই, আমি জানি আপনার মনে আমাকে নিয়ে অনেক অনেক শঙ্কা আছে, অনেক প্রশ্ন আপনার মনে এখনো উকি দিচ্ছে, তাই না? এটা আমি জানি। তবে আপনার সকল প্রশ্নের উত্তরের জবাব আমি দেবো ইনশাল্লাহ, যদি আপনি আমার একটা কথা রাখেন তো। আমি তখন বলে উঠলাম, আপনার কথা রাখলে মানে? কি বলেন, কি কথা বলেন, কি রাখতে হবে আমাকে? সে আমাকে বলে উঠল, বড় ভাই, এই যে আপনি নিজের ক্ষতি করছেন, এটা কি ঠিক? আত্মহত্যা মহাপাপ, আপনি কি জানেন না এটা? আমি বললাম, আত্মহত্যা মানে? আমি তো স্বপ্নে কখনো ভাবিনি এটার কথা ভাইয়া। সে আমাকে আবারও বলল, ওই যে সিগারেট খান না? হ্যাঁ। আমি হুম করে মাথা নাড়ালাম। সে আমাকে আবারও বলল, আপনি যেটা খান সেটাও আপনার ক্ষতি হয়। আপনার ফুসফুস যে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এটা কি আপনি টের পাচ্ছেন? আপনি কি এটা মানেন না? আমি আবারও হা বলে মাথা নাড়ালাম। তবে এবার একটু বেশ লজ্জায় লাগছিল। উনি আমাকে আবারও বলল, আরে ভাইয়া, লজ্জার কিছু নেই, আপনি জানতে নাই পারেন, এখন তো জানলেন, ছেড়ে দেন এটা। কারণ আল্লাহ কখনো এটার গুনাহ মাফ করবেন না। কারণ সিগারেট হচ্ছে স্লো পয়জনিং, তাৎক্ষণিক না ভুলেও আস্তে আস্তে আপনি নিজের ক্ষতি করছেন। আমি তখন বললাম, আচ্ছা ভাইজান, আমি ছেড়ে দেবো এটা খাওয়া, চিন্তার কিছু নেই। সে এবার একটা মুচকে হাসি দিয়ে বলে উঠলো, আচ্ছা আচ্ছা, তাও তো খুব ভালো, আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক। এবার বলুন তো বড় ভাই, আপনার মনে আমাকে নিয়ে এত প্রশ্ন কেন উকে দিচ্ছে? যদিও আমি জানি কি বলবেন, তবু বলেন। আমি তার এসব কথায় যত শুনছিলাম ততই যেন অদ্ভুত ফিল করছিলাম এবং যেন ভয় পেতে শুরু করছি। সব ভয় পিছে ঠেলে দিয়ে তাকে প্রশ্ন করে শুরু করলাম। প্রশ্ন 1, আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? তিনি আমাকে বলল, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম ইবনে সালমান, তবে জামিল সাহেব আপনি আমাকে সালমান বলে ডাকতে পারেন। প্রশ্ন নম্বর 2, আচ্ছা, মাদ্রাসার সব শিক্ষকদের ছাত্র তো বাসায় চলে গেছেন, তাহলে আপনি এখানে যে, আপনি বাসায় যাবেন না? জি ভাইয়া, আমি ওনাকে সালমান বলে পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে। বলছেন, সালমান ভাই? ভাইরে, আমার তো কোনো বাসা নেই, আমার ফ্যামিলি যাদের কাছে যাব থাকবো তেমনও তো কেউ নেই। আমি এক বাবা মার মারা যাওয়া এতিম সন্তান। আমার বাবা মা সে ছোট থাকতে মারা গেছেন, আল্লাহ পাক তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আমিন। প্রশ্ন নম্বর 3, আচ্ছা সালমান ভাই, আপনি কি করে আমার নামটা জানেন? আমি তো আপনাকে একবার আমার নাম বলিনি। আর আপনি কি করে বুঝলেন আমি মাদ্রাসার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছিলাম? তখনই সালমান ভাই বলল, আরে ভাই, আপনার নাম আমি জানি, আর এটা আমাকে আমার সহধর্মিনী বলেছে। আর এই কথাটা শুনে আমি বললাম, সহধর্মিনী মানে? এটা কি আপনার ওয়াইফও থাকে নাকি এখানে? সে কিভাবে জানলো আমার নাম, আর কিভাবে বা জানলো আমি স্মোক করছিলাম? তখন সালমান ভাই একটু মুচকি হাসি দিয়ে বলল, আরে বড় ভাই, সে সব জানে। আমি যা দেখি না আমার ওয়াইফ সে সমস্ত সবকিছু দেখতে পায়। আমি যা দেখি না সে সমস্ত সবকিছু বুঝতে পারে, টের পেয়ে যায়, সব জেনে যায়। আমি এই সমস্ত কিছু শুনছি আর বারবার যেন আমার দৃষ্টির দিকে ভয় ভয় তাকাচ্ছি। আচ্ছা ভাই, আমাকে স্পষ্টভাবে একটু প্রশ্ন উত্তর দিবেন। সালমান ভাই আমাকে বলে উঠল, বড় ভাই, বিশ্বাস করুন, আমি আপনাকে সবকিছু সত্যি সত্যি স্পষ্টভাবে বলছি। তখন আমার প্রশ্ন আবারও করলাম, আর সেটা হচ্ছে প্রশ্ন নম্বর 4, আচ্ছা, আপনি আমার মনের কথা কি করে জানলেন? আমি যা ভাবছি সেটা আপনি কিভাবে বুঝে ফেলছেন? এটা কিভাবে সম্ভব? কি করে মনের কথা কিভাবে বুঝতে পারে? না না না, এটা একেবারে অসম্ভব একটা কাজ। তখন সালমান ভাই বলল, আরে বড় ভাই, আমি আপনার মনের কথা বা চিন্তা ভাবনার কথা থেকে জানতে পেরেছি, জানেন কি?
আমি আপনার কারেঞ্জিনের কাছ থেকে আপনার নাম, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার ভাবনা সকল কথা জানতে পেরেছি। এগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার হৃৎপিণ্ডটা যেন এক টুকরো বরফের মতো আঘাত করলো। আমার শরীরটা সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম আর বললাম, আচ্ছা ভাই, আপনি কি বলেন তো, আপনি সত্যি মানুষ তো নাকি? আপনি এসব কি আমল তামল বলছেন? আমার কারেন্সি আপনাকে সব পড়েছে মানে? আপনি আপনি আমাকে বশীকরণ করছেন নাকি ভাইয়া, বলেন তো? আমার ভুল হয়েছে, আপনার ঘরের পিছনে সিগারেট খাওয়া। ভাই দয়া করে আমার ছেড়ে দিন, আমার না খুব ভয় করছে। আমি কখনো এই কাজ করবো না, বিশ্বাস করুন। তখন সালমান ভাই বলে উঠলো, আরে বড় ভাই, আপনি এসব কি বলছেন? আপনি আপনি শান্ত হন, শান্ত হন, শান্ত হন, চিন্তা করবেন না। এই না একটু আগে এতগুলো প্রশ্নের উত্তর দিলাম, আবারও এতগুলো প্রশ্ন করে রয়েছেন। আপনি বসুন, আপনি বসুন, আমি বলছি, সবকিছু বলছি। আমি আপনার মতো মাটির তৈরি একটা মানুষ, বড় ভাই, চিন্তা করবেন না। আমারও শরীরে একটা রক্ত মাংস আছে, বুঝতে পেরেছেন? এই নিন, আপনি আমার হাত ধরুন, হাত ধরুন, হাত ধরুন। আমি বলছি, আমি আপনার মতো মানুষ। জেফরি ভাই, আমি এই প্রথম তার হাতটা ধরলাম, অনুভব করলাম, হ্যাঁ, সালমান ভাই একটা মানুষ। তারপরেও আমার মনের ভিতরে হাজার প্রশ্ন যেন ওকে দিচ্ছিল। আমি আবারও বসলাম, মানে তার ঠিক অপোজিট সাইডে যায় বসলাম, আর খাওয়া দাওয়া করলাম 2 প্লেটে। সেখানের খাবার খেয়ে তারা 2 জন হাত ধুয়ে ওইভাবে পানি সহ রেখে দিয়েছে। আমি এটা দেখে সালমান ভাইকে বলে উঠলাম, আচ্ছা ভাইয়া, আপনার স্ত্রীকে দেখছি না যে, উনি কোথায়? উনি কি বাইরে গেছেন? তখন সালমান ভাই বলে উঠলো, আরে না না, সে বাইরে যাবে কেন, সে আমার সাথে আছে। এই যে আপনাকে দেখেছে আর মুচমুচ করে হাসছে। আপনার অবস্থা দেখে আপনি তো অনেক ভয় পেয়ে গেছেন। জেফরি ভাই, এবার আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি যেন আর নিতে পারছিলাম না, কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি কি দৌড় দিব, আমার মাথা ঘুরছে, কথা যেন বের হচ্ছে না। অদ্ভুত একটা ফিল করছিলাম, কারণ আমি রুমের ভিতরে শুধুমাত্র সালমান ভাইকে দেখতে পাচ্ছি, আর তো কাউ নেই, কেউ তো আমার পাশে নেই। শুধুমাত্র আমরা 2 জনে উপস্থিত ছিলাম এখানে। আর সালমান ভাই বলে কিনা ওনার অর্ধাঙ্গিনী ওনার সাথে আছে। এইটা কিভাবে সম্ভব? হে আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? কোথা আমাকে আমাকে বারণ করার সত্ত্বেও আমি যে কেন এখানে আসলাম? একটা পাগল, আমি একটা পাগলের পরিবেশে চলে এসেছি। হঠাৎ আমার কানে একটা মেয়ে কণ্ঠ সালাম ভেসে আসলো, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমার বরটাকে দয়া করে পাগল বলবেন না। আমি এই কথাটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। আমার প্রাণটা যেন দেহ থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো, কারণ আমি তো একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তবে কোথায় মেয়ে, কোথা থেকে বা কণ্ঠস্বর ভেসে আসছে? ঘটনাটা কি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক তখনই সালমান ভাই আমাকে অভয় দিয়ে বলে উঠলো, আরে আরে বড় ভাই, ভয় পাবেন না, আমি আপনাকে সব বলছি। কোথা থেকে আপনাকে সালাম দিল, আর কে বা সালাম দিল, আর আপনি কেনই বা তাকে দেখতে পাচ্ছেন না? আমি আবারও বসা থেকে উঠে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে সালমান ভাই আমার হাতটা ধরলো আর বললো, বসুন 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 বড় ভাই, বসুন। আপনি কিছু বলেনি আপনার বোন? আমি তাকে ভয় ভয় বললাম, না না না, আমাকে তো কিছু বলেনি। আর 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 কি বলবে? কেনই বা বলবে? তখন সালমান ভাই বলল, আমার স্ত্রী একজন জিন, তবে সে অনেক ভালো একটা জিন। আপনার কোনো ক্ষতি সে করবে না, আপনি একদম নিশ্চিতে থাকতে পারেন বড় ভাই। তবে আপনি আমাকে পাগল বলেছেন, তাই তার কাছে খারাপ লেগেছে, আর আপনাকে সালাম দিয়ে একটা পাগল বলতে বারণ করেছে। বোঝেনি? হাজার হোক বহু আমার, জিন হয়েছে তো কি হয়েছে, ভালোবাসে খুব, আমাকে প্রচন্ড ভালোবাসে। সালমান ভাইয়ের কথায় যেন আল্লাহ এক অন্য ধরনের মায়া দিয়েছে। আমি লক্ষ্মী ছেলের মতো আবারও দাঁড়ানো থেকে বসে পড়লাম। এবার প্রশ্ন না, এবার জানার আগ্রহটা যেন জন্মে গিয়েছিল, তীব্র হয়ে জন্মে গিয়েছিল। কিভাবে এলো এই জিন, আর কিভাবে তাদের সম্পর্ক হলো, আর তারা কি করে এতদিন সবার সাথে মিশে আছে? সালমান ভাই তখন আমাকে বলে উঠলো, আচ্ছা বড় ভাই, আপনার প্রশ্নের পাহাড় কি শেষ হবে না নাকি কোনোদিন? আমি তখন একটা হাসি দিয়ে বলে উঠলাম, আচ্ছা ভাইজান, ভাবুন তো, আপনি একটা পরীক্ষা দিতে গেছেন, তবে সেখানে কোনো কোশ্চেন পেপার দেওয়া হয়নি, তাহলে আপনি কিভাবে পরীক্ষা দিবেন? হ্যাঁ। এইটা শুনে সালমান ভাই একটু হাসি দিয়ে বললো, বাহ, আপনি চমৎকার কথা বলতে পারেন, মারাত্মক, খুব ইমপ্রেসিভ। আচ্ছা বলুন বড় ভাই, আপনি কি জানতে চান? অনেকদিন হলো কারোর সাথে সেভাবে কথা বলা হয় না। এই 4 দিন থেকে মাদ্রাসা তাও তো বন্ধ আছে। আজকে আপনার সাথে আড্ডা দিব, আর নিজেকে সুখ দুঃখের সমস্ত কথা আপনার সাথে শেয়ার করব। বলুন
কি বলতে চান? তখন আমি বললাম, আচ্ছা ভাইজান, ভাবির সাথে কিভাবে পরিচয় হয়েছিল আপনার? মানে দেখা সাক্ষাৎ, আর কিভাবে, আপনি কি ভয় হয় না ভাবিকে? তখন সালমান ভাই আমাকে বলে উঠলো, বড় ভাই, এটা এক বিরাট ঘটনা। কিভাবে আমি আপনার বউয়ের সাথে সাক্ষাৎ পেয়েছি, আমাদের সম্পর্কটা বিয়ে কিভাবে করলো, আর আমিও অনেকদিন কারোর সাথে এই কথা বলি না। ঠিক আছে, চলুন আজকে আপনার সাথে নয় আড্ডা জমানো যাক, কি বলেন? এই বলে সালমান ভাই আমাকে কিছু খেজুর হাতে দিয়ে বলা শুরু করলো, জেফরি ভাই, এখন থেকে সমস্ত ঘটনাটা শুনবো আমরা সালমান ভাইয়ের মুখ থেকে। বলছেন সালমান ভাই, আসলে বড় ভাই, আমি যেদিন পৃথিবীতে আলো দেখি ঠিক সেদিন আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য দুনিয়ায় চলে গিয়েছিলেন। মানে বলতে পারেন জন্মদিনে বাবার মৃত্যু বার্ষিকী একই দিনে ছিল। আমার মা বাবা দুজনকে অনেক ভালোবেসে বিয়ে করেছিল, আর তাই আমার মা আর বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নেয়, আর আমাকে আমার মায়ের আদরে বড় করতে শুরু করে দেয়। আমার বাবারা 3 বোন ও 1 ভাই ছিল। আমার বাবা মারা যাওয়ার ঠিক 6 মাস পর থেকে শুরু হয়ে যায় আমার মায়ের ওপরে অত্যাচার আর অনেক জুলুম নির্যাতন। আমার মাকে দিয়ে বাসার সমস্ত কাজ করে নিত, রান্না থেকে শুরু করে সব কাপড় কাচা সব করে নিত। তবে আমার দাদু যখন বাসায় থাকতো তখন আমার ফুপু, আমার দাদি আমাদের মায়ের সাথে এত সুন্দরভাবে কথা বলতো যেন মনে হতো তারা আমার মাকে অনেক বেশি ভালোবাসে। এভাবে কেটে যাচ্ছিল দিন। ভালো খারাপ সমস্ত কিছু হাসি মুখে আমার মা সহ্য করে শুধু আমার মুখের দিকে তাকিয়ে। আমার বয়স তখন 9 বছর হবে। আমার দাদি ও আমাকে বয়স যখন 13 বছর হবে তখন আমার দাদি মারা যায়, আর আমিও আমার মা হয়ে পড়ি একদম একা। আর আমার ফুপুদের চোখের যেন বিষ হয়ে যায়। আমার দাদুর রেখে যাওয়া শত শত বিঘা জমি এবং পুকুর বাগান ছিল, সবকিছু সমস্ত কিছুরই 4 ভাগের 3 ভাগ পেয়েছিল নিজেই। তার কারণ আমার 3 ফুপির মধ্যে কেউই বিয়ে করেনি। তার উত্তরাধিকারী হিসেবে সবকিছুই আমার ফুপুরা খুবই ভালো করে জানতো। আমি জানি আমার মাকে কতদিন কিছু শুনতে হয়, কারণ আমার নানা ছিলেন মধ্যবিত্ত। আমার নানার একমাত্র মেয়ে আমার মা, তাই নানার যেটুকু ছিল সবটাই আমার মা পেয়েছে। আর এই সুবাদে সবকিছু আমার আর আমার মায়ের। আমার মাকে অনেকভাবে আমার ফুপির সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলল, অনেক অত্যাচার করত, আর কখনো কখনো গায়েও হাত তুলে দিত। এভাবে চলছিল আমাদের জীবন। হঠাৎ করে একদিন রাতে আমার মা আমাকে বলল, বাবারে, অনেক দিন থাকতে আমি ভাবতেছিলাম তোকে একটা কথা বলবো, তুই কি আমার একটা কথা রাখবি বাবা? আমি তখন মাকে বলে উঠলাম, হ্যাঁ মা, অবশ্যই রাখবো তো, তুমি বলো মা, আমাকে বলো, আমি তোমার সমস্ত কথা রাখবো মা। তখন মা বলে উঠলো, বাবারে, তোর দাদুর নাকি অনেক ইচ্ছা ছিল বাবাকে একজন হালেম বানাবে, কিন্তু তোর বাবা তো দাদুর সেই ইচ্ছাটা পূরণ করতে পারে নাই। তা আমি চাই তোর দাদুর ইচ্ছাটা পূরণ হোক, কারণ এই পরিবারে একমাত্র তোর দাদুই ছিলেন সে আমাকে কখনো তার ছেলের বউ ভাবে নাই, সব সময় আমাকে তার মেয়ে ভেবেছিলাম। আজ তোর দাদু নাই, তাই আমি চাই তোর দাদু তোর বাবাকে নিয়ে একটা স্বপ্ন দেখতো, সেটা পূরণ কর। বাবা আমার কথা রাখবি শোনা? বল বল, তুই আমার কথাটা রাখবি। আমি ছোট ছিলাম, জানি না তখন কি বলবো, মা কি বলতে হয়, তাই আমি মাকে বললাম, হ্যাঁ মা, তুমি যা বলবে আমি সব কিছু শুনবো, সব, তুমি শুধু বলো না। তার বেশ কিছুদিন পরে আমার নানা যেন চলে যায়, আর আমাকে নানার বাসার ওদিকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। বেশ ভালোই কাটছিল আমার দিনকাল। মাদ্রাসাগুলো নতুন বন্ধু, বড় হুজুর, ছোট হুজুর, ঠিক মতো খাওয়া দাওয়া, নামাজ, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো চলছিল। প্রতি শুক্রবারে মা আসতো আমাকে দেখতে, আর নানা মাঝে মাঝে আসতো। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। আমিও নিজেকে মানিয়ে ফেলেছিলাম সে মাদ্রাসায়। হঠাৎ এক শুক্রবারে মা আমাকে সাথে দেখা করতে আসলো না। আসরের নামাজ পর দেখতাম মাকে, কিন্তু আজ কেন আসো না? বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তাও তো মা আসে না। আমার খুব মন খারাপ হয়ে যায়। তবুও মাদ্রাসা থেকে যাওয়ার কোনো উপায় নেই। সে সপ্তাহ তো এভাবে কেটে গেল। পরের সপ্তাহের শুক্রবারে এবারও অপেক্ষায় রইলাম মা আসার জন্য। সেদিন মা আসলো, তবে এবার মাকে দেখে কেমন জানি লাগলো। মুখ শুকিয়ে গেছে, আর কেমন যেন কালো কালো দাগ হয়ে গেছে মুখে।
আমি মাকে প্রশ্ন করলাম, মা তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? মা আমাকে বলো। হ্যাঁ, তখন মা আমাকে বলল, আরে কিছু না বাবা, এমনিতে অসুস্থ, সেজন্য শুক্রবার তোর কাছে যাইতে পারিনি। তুই মায়ের উপরে রাগ করিস না বাজান, ঠিক আছে? আমার লক্ষ্মী ছিলে না তুই, মায়ের উপর রাগ করবি না আব্বা। তুই মন দিয়ে পড়াশোনা কর বাবা, মনে আছে? মনে আছে তো আমাকে দেওয়া কথাটা? তুই কথাটা রাখিস বাবা, আমার এই ইচ্ছাটা কিন্তু পূরণ করিস বাবা। আরো নানা কথা বললো আমাকে এবং মাগরিবের আজান দিয়ে ফেললো। আমিও নামাজের জন্য ভিতরে চলে গেলাম আর আমার মা সেই বাসায় চলে গেল। কিন্তু আমি তখনও কিছুই বুঝতে পারিনি মা আমাকে কিছু না কিছু অবশ্যই লুকাচ্ছে। হয়তো আমার ফুপিরা মায়ের গায়ে হাত তুলেছে আবারও। আমি এসব বাদ দিয়ে নামাজ পড়তে বসে গেলাম, কিন্তু তারপরেও যেন আমার মাথা শুধুমাত্র আমার মায়ের মুখটা ভাসছিল, কেমন জানি লাগছিল। আমরা সবে একসাথে বসেছিলাম এবং আমাদের সামনে বড় হুজুর বসেছেন আর ছোট হুজুরের দিকে ওইদিকে সমস্যাটার গুলোর সমাধান করছে। হঠাৎ করে বড় হুজুর লোকমান সাহেব মানে লোকমান হুজুর বলে উঠলো, রে ইব্রাহিম, কি হয়েছে তোর আজকে? হ্যাঁ, আর তুই কি আজকে পড়তেছিস না কেন? বলতো কি হয়েছে? হ্যাঁ, তোর মা আজকে এসেছিল, তোর মন ভালো না দেখলাম। হ্যাঁ, কথা তো তেমন একটা বলতে দেখলাম না। কি হয়েছে বলতো? এটা নিয়ে কেন মন খারাপ করে আছিস নাকি? আমি লোকমান হুজুরকে তেমন কিছুই বললাম না। কোনো মতে পড়াশোনা শেষ করে চলে গেলাম খাবারের জন্য। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাব ঠিক তখনই ছোট হুজুর এসে আমাকে ডাকলো। ছোট হুজুর বললো, ইব্রাহিম, ইব্রাহিম, তুই ঘুমিয়ে পড়েছিস নাকি? আমি না বলে শুয়ে থাকা অবস্থায় উঠে বসলাম। তখন আবারও ছোট হুজুর বলে উঠলো, তখন তাহলে চল আমার সাথে চল, লোকমান হুজুর তোকে রুমে যেতে বলেছে। আমি আর কিছু না বলে লোকমান হুজুরের রুমের দিকে চলে গেলাম। রুমে ঢোকা মাত্রই হুজুর আমাকে বলে উঠলো, ইব্রাহিম, আসিস তুই? ঘুমিয়ে গেছিলে নাকি? আর বলতো কি হয়েছে তোর? তোর এরকম মন তো কখনো খারাপ দেখি না রে বাবা, কি হয়েছে বল না? মা এসেছিল আজকে, ও তো ভালো থাকার কথা, কিন্তু তোর মন কেন খারাপ? বল না, আমার না ভালো লাগতেছে না, বুঝছিস? তোর রাখলাম, কি হয়েছে আমরা বলতো বাবা, চিন্তা করিস না। আমি তখন বড় হুজুরকে মায়ের কথা বললাম আর বললাম আমাদের ফুফাদের কথা, তারা কিভাবে আমার মায়ের উপর অত্যাচার করে, গায়ে হাত পর্যন্ত উঠিয়ে দেয়। আমি এসব কথা বলতে বলতে কান্না করে ফেলেছিলাম। তখন বড় হুজুর আমার মাথায় হাত বুলিয়ে আমাকে শান্ত করে বলল, বাবারে, এই দুনিয়াটা অনেক কঠিন একটা জায়গা, বুঝলি? এন মানুষ নিজের জমি জায়গা লোভের জন্য অত কি না করতে পারে, অথচ সে সে এটা বুঝতে পারে না যে এটা কিছু না, সে কিছু করতে পারবে না। মানুষকে মরতে হবে, তারা এই কথাটা ভুলে গেছে। অথচ আমাদের পূর্বপুরুষরা এখনো কেউ নেই। এই দুনিয়াটা অনেক ছোট রে ইব্রাহিম বাবা, অনেক ছোট, বুঝলি? যাক বাবা, এগুলো নিয়ে বেশি চিন্তা করিস না, মন খারাপ করিস না বাবা। আল্লাহ আছে, সবকিছু দেখছেন। তুই দোয়া কর, মন দিয়ে পড়াশোনা কর বাবা, ঠিক আছে? যা যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়, যা। ফজর ওটা লাগবে না বাবা, যা যা, আমার শোনা বাবা, যা। আমিও আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। আর এভাবেই কেটে গেল আর 6টা দিন। কাল মা আসবে, আমার সাথে দেখা করতে আসবে। আমার মনের ভেতরে না অনেক ভালো লাগা কাজ করছিল। শুক্রবার আসর নামাজ পড়ে মাদ্রাসায় গেট ধরে দাঁড়িয়ে আছে আর ভাবছি, মা এখনো কেন এলো না? মা তো এত দেরি করে না, তাহলে কি মা আজকে আসবে না? নিজের অজান্তে চোখের কোণে যেন পানি চলে এসেছিল। মা, মা, তুমি কি আসবে না মা? তোমার কাছে ভীষণ দেখতে ইচ্ছে করছে, তোমার কাছে আজ ভালো লাগছে না। মাদ্রাসার সকল ছাত্র খেলা করছিল এবং মাঠে খেলা করছিল, আমি শুধু আমার মায়ের জন্য মাদ্রাসার গেট ধরে দাঁড়িয়ে আছি। কি বলবো জামিল ভাই, আসর করিয়ে মাগরিবের ওয়াক্ত সময় হয়ে এসেছে। আমি তার অপেক্ষায় আছি। প্রহর যেন শেষ হচ্ছে না। এদিকে সূর্য আকাশের কোলে যেন আবারও অন্ধকার হয়ে গিয়েছে। তারপরে তো মা আসছে না। এদিকে মাগরিবের আজানের কানে চলে আসলো, তবু অন্ধকার হয়ে যাচ্ছে, অপেক্ষায় আছে। সকল ছাত্র মাঠ ছেড়ে মাদ্রাসায় ঢুকে গেল, শুধু আমি এখনো দাঁড়িয়ে থাকলাম। আজান শেষ হতে আমি বুঝলাম কি আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরে তাকিয়ে দেখি বড় হুজুর। বড় হুজুর বললেন, কে রে আজকে কি তোর মা আসেনি বাবা? হ্যাঁ, আরে চল নামাজ পড়তে হবে, হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, আসেনি, সমস্যা নেই, হবে, ট্রেনে আসবে।
এই কথা বলে বড় হুজুর হঠাৎ করে আমার পেছনের দিকে তাকিয়ে বলে উঠল, কে? হ্যাঁ, কে ওখানে? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, গাছের পেছন থেকে বেরিয়ে আসুন বলছি। আমি এই কথাটা শুনে পেছনের দিকে তাকালাম, আর যেটা দেখলাম সেটা অনেকটা এমন। একটা মহিলা বেরিয়ে আসলো, গায়ে একটা খাকি রঙের চাদর পেঁচিয়ে আর মুখটা ঢেকে রেখেছে। বড় হুজুর ও আমি সেই মহিলার সামনে গেলাম। তারপর বড় হুজুর সেই মহিলাটিকে বলে উঠলো, কে আপনি? আর এখানে গাছে আড়াল থেকে কি লুকিয়ে লুকিয়ে আছেন কেন? কি জান? আর এই ঘরের মধ্যে চাদর পেঁচিয়ে আছেন কেন? কি সমস্যা? তখন একটা রোগা কণ্ঠে মহিলাটা বলে উঠলো, না, আমি কিছু চাই না, আমি এমনি আমি দাঁড়িয়ে আছি হুজুর। এই বলে মহিলাটা সেখান থেকে চলে যাচ্ছিল। মহিলাটি আমাদের থেকে বেশ কিছুটা দূরে চলে গেছেন। আর তারপর বড় হুজুর আবারও সে মহিলাটিকে উদ্দেশ্য করে বলে উঠল, থামুন থামুন, আপনি আপনি কোথায় দেখেন? হ্যাঁ, কোথায় দেখেন? আমি বুঝলাম না বড় হুজুর আবারও কেন ওনাকে তাড়াতে বললো। তারপর আমি আবারও বড় হুজুরের সে মহিলাটার কাছে গেলাম। বড় হুজুর বলল, চলুন, আপনি আমাদের সাথে আমাদের মাদ্রাসায় চলুন, আপনি মাদ্রাসার কিছুক্ষণ থাকবেন, তারপর যান, আসুন আমাদের সাথে আসুন। কিন্তু মহিলাটা আমাদের সাথে আসবে না বলে অনেক জোরাজুরি করলো। তারপরে হুজুরের কথা বলা অনুযায়ী সে আমাদের সাথে আসতে রাজি হলো। এই বলে বড় হুজুর হঠাৎ কি একটা যেন দোয়া দরুদ পড়তে আরম্ভ করলো, আর আমাকেও বলল, এবার নিজের শরীরটা বন্ধ করে নে। আমি আর কিছু না ভেবে বড় হুজুরের কথা মতো নিজের শরীর বন্ধ করে নিলাম আর মাদ্রাসায় ঢুকে পড়লাম। মাদ্রাসায় প্রবেশ করা মাত্রই বড় হুজুর ছোট হুজুরকে ডাক দিল আর বলল, শোনো, এই মহিলাটা কিছুক্ষণ খেয়ে দাও, ঠিক আছে? আমাদের আমাদের হেফজখানায় নিয়ে গিয়ে, ঠিক আছে, বসতে দাও, আর তুমিও থাকবে তার সাথে। আমি না আসা অব্দি মেয়েটাকে যেতে দেবে না কিন্তু, ঠিক আছে? এই বলে আমরা মাগরিবের নামাজের জন্য চলে গেলাম। নামাজ শেষ করে হুজুরে হেফজখানায় গেলেন আর আমরা গেলাম আমাদের পড়ার ঘরে। বেশ কিছুক্ষণ পর ছোট হুজুর আমাকে ডাকতে আসলো আর বলল, ইব্রাহিম, আমার সাথে চল, বড় হুজুর দেখেছে, আয় আমার সাথে। আমি হেফজখানা গিয়ে দেখি সে মহিলা আর বড় হুজুর বসে আছেন। আমি বড় হুজুরের পায়ে গিয়ে দাঁড়ালাম আর বড় হুজুর আমাকে বলল, ইব্রাহিম, এই মহিলাটাকে চিনিস নাকি? হ্যাঁ, সত্যি করে বলতো। আমি মহিলাটিকে এক পলক দেখে ভয় শিউরে উঠলাম আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বের হওয়া শুরু হলো। এটা আর কেউ নয়, এটা তো আমার মা। এটা কিভাবে সম্ভব? কিন্তু আমার মায়ের এই অবস্থা কি করে হলো? মুখের মধ্যে থেকে যেন দাঁত বেরিয়ে আছে, কেউ যেন জোর করে টেনে উঠিয়ে নিয়েছে। গালগুলো ফেটে রক্ত বের হচ্ছে, গায়ের মাংসগুলো যেন পচে গিয়েছে। আল্লাহ, আমি কি দেখলাম? আমার মা 7 দিন আগেও বেশ ভালো ছিল, তাহলে এমন কি হয়ে গেল? এই বলে আমি কান্না করতে থাকি। বড় হুজুর তখন আমাকে থামিয়ে বলল, ইব্রাহিম, ইব্রাহিম, এটা কোনো অসুখ না, তোর মায়ের উপর খুব ভয়ঙ্কর কালো জাদু করেছে, এটা ভয়ঙ্কর মান, কথা বুঝছস? এটা কিন্তু কোনো অসুখ না। তুই যা, তুই যা, জলদি তোর রানাকে ডেকে নিয়ে যা, ডেকে নিয়ে আয়, জলদি আয়। বড় হুজুর আমাকে ও ছোট হুজুরকে আমার নানাকে ডেকে নিয়ে আসতে বলল। আমি কাঁদতে কাঁদতে দৌড় দিলাম নানার বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমি ও ছোট হুজুর নানার বাসায় পৌঁছে যাই এবং নানাকে মায়ের সব কথা বলে আমাদের সাথে নিয়ে চলে আসি। কিছুক্ষণের মধ্যে আমি ও নানা ছোট হুজুরের মাদ্রাসায় পৌঁছে গেলাম। আমার নানা তার মেয়ের এই অবস্থা দেখে রীতিমতো বুকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো। এটা দেখে বড় হুজুর বলল, আরে থামুন থামুন, কান্না করে কি লাভ? আগে জানা লাগবে এটা এটা কে করেছে আর কিভাবে করেছে। আমার জানা মতে কালো জাদু কিনা, কিন্তু ভয়াবহ কালো জাদু, কিন্তু এটা কোনো রোগ না, এটা চিকিৎসা করে কোনো কাজ হবে না, এবং এরকম ভয়াবহ কালো জাদু আমি কখনো দেখিনি। তখন নানা বলল, আচ্ছা, আর লোক নাই, এটা কিভাবে করেছে, কেন করেছে আপনি বলতে পারবেন? আর আমার মেয়েকে কোথায় পেলেন আপনি? তখন বড় হুজুর যা বললেন সেটা অনেকটা এমন ছিল। দেখুন সিদ্দিক ভাই, আপনার ইব্রাহিমকে দেখার জন্য আপনার মেয়ে প্রতি শুক্রবার মাদ্রাসায় আসতো, তবে আজকে আর মেয়ে ইব্রাহিম আসছিল না। অনেক ওয়েট করছিল মাগরিবের আজানের পরে। তখন ইব্রাহিম গেট ধরে দাঁড়িয়েছিল আর ইব্রাহিমকে ডাকতে গিয়ে দেখি কেউ একজন গাছের পাশে রীতিমতো লুকিয়ে আছে এবং ইব্রাহিমকে দেখেছে, নজর দিয়ে তাকিয়ে আছে।
আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন তাকে ডেকে নিলাম, কিন্তু তখনও আপনার মেয়েকে চিনতে পারিনি। কিন্তু যখনই সে আমাদের থেকে কিছুটা দূরে যাচ্ছিল তখনই আপনার মেয়ের পেছনে কিছু একটা অশরীরীয় অস্তিত্ব আমি টের পেয়েছিলাম। আর আমি বুঝতে পারি এই মহিলাটি হয়তো বা আমাদের আমাদের মাদ্রাসার কোনো সাহায্যের জন্য এসেছে, বুঝতে পারেন? তাই আমি আমি ওনাকে ভেতরে নিয়ে আসি। আর নামাজের শেষ করার পর আমি যখনই আপনার মেয়েকে প্রশ্ন করবো ঠিক তখনই আপনার মেয়ে আমাকে বলে ওঠে, ইব্রাহিম, ইব্রাহিম কোথায়? আমি জিজ্ঞেস করলাম, ইব্রাহিম, ইব্রাহিমকে কেন করছেন আপনি? কে আপনি? আর আপনি এই অবস্থা কিভাবে হলো? আর কে করেছে এগুলো? তখন আপনার মেয়ে আমাকে বলল, আমি আমি ইব্রাহিমের মা। আমার আমার এই অবস্থা কি করেছে আমি জানি না, তবে কয়দিন থেকে আমার মুখ দিয়ে রক্ত বেরোইতেছে। আমি কিছু খাইতে পারতেছি না হুজুর। হঠাৎ আমার শরীরে সব কিছু যেন নিচে নিচে হয়ে যেতেছে, আমি জানি না, তবে আমাকে কারা যেন দেখতো। আর আর এখনো মাদ্রাসার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে হুজুর, ওই যে দাঁড়িয়ে আছে। এই বলে সে কান্না করে দেয়। তখন আমার নানা এসব শুনে বলে ওঠে, ও নয়, ও নয়, কিছু একটা ব্যবস্থা করেন না, কিছু একটা করে। আমার একমাত্র মেয়ে, স্বামী হারা, ভাই হারা, বাবা হারা, কিছু একটা করেন না, কিছু হারান, নাহলে কিন্তু শেষ হয়ে যাবো। তখন বড় হুজুর বলে উঠলো, দেখুন, আমি কবিরাজ জানি না, তবে হালকা পাতলা আসর খারাপ জিনের অস্তিত্ব বুঝতে পারি, এতটুকু বন্ধই। তবে আমার ওস্তাদ অনেক বড় মাত্রার কবিরাজ, তিনি পারবেন এই সমস্যার সমাধান করতে। আর তাই দেরি না করে ওস্তাদের মাদ্রাসা জানা লাগবে। আপনাদের অনুমতি পেলে আমি নিয়ে যাবো। আমার নানা তখন বলে উঠলো, লোকমান ভাই, দয়া করে আমার মেয়েদের ভাসান, আমার মেয়েদের ভাসান, স্যার কাছে নিয়ে যান, শুধু আমার মায়ের ভাসান। তখন আমি, নানা, মা, বড় হুজুর, ছোট হুজুর মিলে রওনা দিলাম ওস্তাদ হুজুরের মাদ্রাসার উদ্দেশ্যে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে যায়। মাদ্রাসায় পৌঁছে বড় হুজুর আমাকে একটা জায়গাতে বসতে বলে এক রুমের মধ্যে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে ওস্তাদ হুজুরের সাথে রুম থেকে বেরিয়ে আসে। ওস্তাদ হুজুরকে আমরা সবাই সালাম দিই। ওস্তাদ হুজুর আমাদের সালামের উত্তর নিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, বসেন, দাঁড়া থাকবেন না। আমাকে লোকমান সব বলেছেন, দেখি কিছু একটা করতে পারি না। তখনই আমার নানা মরে উঠলো, ওজোর ওজোর, আমার মেয়েটারে বাঁচান, দয়া করে বাঁচান, মেয়েটারে কিছু একটা হয়ে গেলে আমি থাকতে পারবো না, আমার নাতির কি হবে? তখন ওস্তাদ হুজুর বলল, আরে বাঁচানো বাড়ি তো আল্লাহ, আমি তো তার একটা নগণ্য গোলাম, আর কিছু না। আল্লাহর বড় ভরসা রাখুন, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। দেখি আমি কি করতে পারি, ঠিক আছে? আপনারা শান্ত হন, চিন্তা করবেন না। তারপর ওস্তাদ তার নিজের হাতের আঙ্গুলকে রীতিমতো শক্ত করে ধরলো আর বীর করে কি যেন দোয়া পড়তে লাগলো। এভাবে 5 মিনিট যাওয়ার পর তখন একটা মধুর সুঘ্রাণ আমরা যেন আমাদের নাকে এলো। তখন ওস্তাদ হুজুরকে কে যেন বলল, আসসালামু আলাইকুম আবু তালেব, বন্ধু কেমন আছেন? আমরা সবাই বুঝতে পারলাম এটা ওস্তাদের বন্ধু জিন। তখন ওই জিনটা বলল, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর হঠাৎ আমাকে ডাকলেন, কিছু হয়েছে নাকি? তখন ওস্তাদ হুজুর বলল, দোস্ত, একটা ছাত্র বা ওর উপর খারাপ ভাবে একটা গানো জাদু করা হয়েছে, তবে সাথে কেউ না থাকতে সে নিজে অনেকটা মানসিকভাবে ভারসাম্য হারানোর জন্য বলতে পারছেন আসলে কি হয়েছে, বুঝতে পেরেছেন? আপনি কি আসলে খোঁজ নিয়ে একটু জায়গাটা দেখবেন কি হয়েছে? তখন আবু তালেব নামক সে জিনটা বলে উঠল, ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে সময় দিন, আমি সব জেনে আসছি আপনার কাছে। প্রায় ঘন্টা খানেক পর আমাদের নাকে আবার একটা সুঘ্রাণ ভেসে আসলো আর আমরা বুঝলাম আবু তালেব জিন চলে এসেছেন। আবু তালেব জিন তখন বলল, আসসালামু আলাইকুম বন্ধু, আমি চলে এসেছি, আর আমি জানতাম এটা খুব ভয়ঙ্কর একটা কালো জাদু এবং আপনার ছাত্রীর মায়ের উপরে ভয়াবহভাবে করা হয়েছে। এটা কাটানো কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র আল্লাহ পাক ছাড়া এই দুনিয়াতে কেউ এভাবে কালো জাদু কাটাতে পারবে না। এইটা শুনে সবাই অনেক বেশি ঘাবড়ে গেলাম। আমিও নানা রীতিমতো কান্নায় ভেঙে পড়লাম। আমাদের ওস্তাদ হুজুর শান্ত হতে বলে বললেন,
আর শান্ত হন, শান্ত হন। আর আপনারা থামুন, আগে আমার বন্ধুর সাথে কথা বলতে দেন আমাকে। থামেন 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 থামেন, গান না করবেন না, গান না করবেন না, আমি শুনি শুনি, পুরো ঘটনা শুনি, প্লিজ প্লিজ গান না করবেন না। তখন ওস্তাদ হুজুর আবু তালেব জিনকে বললেন, আচ্ছা দোস্ত, কি হয়ে যায়, কিভাবে কি করা যায়? এই পৃথিবীতে কেউ তো আছে গান যতটা কাঁদাতে পারবে না, হ্যাঁ কেউই পারে না। তখন আবু তালেব জিন যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলছি। দোস্ত, তোমার ছাত্রের মা একজন পরহেজগার মহিলা, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, আর এরপর একবার না 3 বার কালো জাদু করা হয়েছে। এর ইমানের কাছে 2 বার কোনো কালো জাদু থাকতে পারেনি, কিন্তু 3য় বার অনেক খারাপ ছিল। এমন জাদু করেছে আপনি আগে কখনো শোনেননি। তখন ওস্তাদ হুজুর বললেন, আমি শোনেনি মানে বুঝলাম না, কিভাবে করলো এই জাদুটা আমাকে বলুন তো। তখন সে জিনটা মানে আবু তালেব জিন বললা শুরু করলো, আজ থেকে 6 মাস আগে একবার কালো জাদু করা হয়েছিল, আর তখন ইফরিত জিনকে চালান করা হয়েছিল, কিন্তু ইফরিত মহিলার কাজ কিছুই করতে পারেনি, শুধুমাত্র ভয় দেখেছিল রাস্তায়, এছাড়া আর কিছুই করতে পারেনি। এই মহিলার ইমান আর আল্লাহর উপরে বিশ্বাস এই মেয়েকে ইফরিতের হাত থেকে রক্ষা করেছিল, আর ইফরিতকে চালান করা হয়েছিল এই মেয়ের মাসিকের রক্ত মাখা কাপড় 11টা কালো বহির দিয়ে। কিন্তু ইফরিত এবারও ব্যর্থ হয়, আর 2য় বারে চালান করা হয়েছিল মারিদ জিন, আর মারিদ হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে শক্তিশালী জিন, আর মারিদকে 2টা কুমারী মেয়ে ভোগ দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু আল্লাহর কসম, এই মারিদও এইবার তার কাছে হার মেনেছিল, তবে কেউই শান্ত হয়নি, সব সময় মেয়ের বাসার বাইরে থাকতো, মারিদ ও ইফরিত অপেক্ষায় থাকতো। আর আজ 1 মাস আগে যেভাবে কালো জাদু করেছে সেটা করেছে স্বয়ং এই সাইলা জিন। এতটা বেশি চালাক, চতুর, ভাবতেও পারবেন না। এদের চতুরতার কাছে সব জিন কবিরাজ হার মেনেছে। আর এই সাইলা জিন কিভাবে এই মহিলাকে কালো জাদু করেছে জানেন? যখন ইফরিত এবং মারিদ এই মহিলা কিছুই করতে পারেনি, তখন এই মহিলার উপরে বান মারার জন্য সাইলা জিনকে রীতিমতো 2টা মহিলার নাভি ভোগ দেওয়ার ভয়, এবং যেটা নাভি ভোগ দেওয়া হয়েছিল তারা কারা জানেন? তারা হচ্ছে এই মেয়ের 2 ননদ, মানে ইব্রাহিমের 2 ফুপুকে ভোগ হিসেবে দিয়ে আছে। কি লিসেনারগণ, কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? একটু সহ্য করুন, ধৈর্য ধরুন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। চলে যাচ্ছি ঘটনায়। আমি আবারও চলে গেলাম ঘটনায়। বলছেন আবু তালেব জিন। তারপর এই সারা জিন এই মহিলার বাসায় থাকার একটা মুরগির গায়ে কালো জাদু করে, আর মুরগির গোস্তটা যেভাবে তার উপরে গায়ে আসর করেছিল, মারিদ ও ইফরিত জিন একদিন এই মহিলাটি দেখে তার একটা মুরগি একটু অসুস্থ, আর সে এমন অবস্থা দেখে মুরগিটাকে রীতিমতো জবাই করে ফেলে, আর সে গোস্ত রান্না করে খায়। আর তখনও যন্ত্রণা সে আসলে কি খাচ্ছে, আর মুরগিটাও বা কিভাবে অসুস্থ। যেদিন সে মুরগির গোস্ত খায় সেদিন থেকে এই মহিলার নামাজ, সকল প্রকার ইবাদত সব কিছুই বন্ধ হয়ে যায়। আর ঠিক এই কারণে এই সুযোগে মারিদ এবং ইফরিত এই মেয়েকে হাসর করেছে, আর ধীরে ধীরে এই মহিলার এমন অবস্থা করে দেয়। দোস্ত, এই মহিলাটিকে এখন আর কোনোভাবে বাঁচানো সম্ভব নয়। আর এটা বড় কারণ হচ্ছে এটা সাইলা জিন। সাইলা আর মহিলার রক্তের সাথে মিশে গেছে, আর আজ অব্দি কোনো কবিরাজ বা তান্ত্রিক এই সাইলা জিন আসর রোগীর চিকিৎসা করতে পারেনি। মাথায় রাখবেন, এই মহিলা আর বেশি দিন বাঁচবে না, হয়তো আর 24 ঘন্টা। কারণ সাইলা জিন তার শরীর থেকে সার বের হবার চেষ্টায় আছে, আর এই সময় তার শরীর ধীরে ধীরে ফুলে যাচ্ছে। একসময় এইটা ফেটে সাইলা জিন বেরিয়ে যাবে, আর এই মহিলাটা মারা যাবে। এ শুনে ওস্তাদ হুজুর যেন হতভম্ব হয়ে গেছিল, আর আবু তালেব জিনকে বলল, কে কি করেছে এমন খারাপ জাদু এই মহিলাটার উপরে? তখন আবু তালেব জিন যেটা বলল সেটা ছিল অনেকটা এমন। বললেন, আবু তালেব জিন, কে করেছে এটা জানার কোনো উপায় নেই, কারণ স্যার জিন কোনো কাজ নিলে সেটার কোনো প্রমাণ রাখে না। এমনকি
যে কবিরাজ এই সায়রাজিনকে চালান করেছিল সেও সায়রাজিন সম্পর্কে অবগত ছিল না, আর এই জন্যই সে কবিরাজ নিজেও ঠিক এভাবে মারা গেছে। আর আপনি বললেন কে কে করেছে? এটা এখন একমাত্র সায়রাজিন ছাড়া আর কেউ জানে না। ইফরিত মারি তো শুধুমাত্র এই মহিলাটিকে ভয় দেখিয়েছিল। সায়রাজিন এই মহিলাকে রীতিমতো না মারা পর্যন্ত থামবে না। আপনারা বুঝবেন কে এই কাজ করেছে, কারণ এই মহিলা মারা গেছে 7 দিনের মধ্যে। সে ব্যক্তি মারা যাবে যে ব্যক্তি এই মহিলার উপরে কালো জাদুটা করেছে। দোস্ত, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আর কোনো চেষ্টা করবেন না। আপনি এখন কিছুক্ষণ করলে আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আমি আসছি আজকের মতো। আসসালামু আলাইকুম দোস্ত, দেশের খেয়াল রাখেন। এই বলে আবু তালেব জিন সেখান থেকে চলে যায়। বড় হুজুর এটা শুনে যেন বিশ্বাস করতে পারছে না। আর ওস্তাদ হুজুর তখন ওদের সামনে গিয়ে বলল, দেখুন 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 দেখুন, সবই তো শুনলেন, এখন ওর আর কিছু করার নেই। ইব্রাহিম, তোমার মায়ের সাথে তোমার দাদু বাসা চলে যাও। বাবারের জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে। কে কিভাবে মারা যাবে এটা আমরা তো কি বলতে পারবো না। আমরা সবাই তখন ওস্তাদের কথা শুনে মাদ্রাসা থেকে চলে আসি। মা ও নানা 3 জন বাসায় চলে যায় এবং পরের দিন রাত আনুমানিক 11টার সময় মা মারা যান। ঠিক ওইভাবেই যেভাবে আবু তালেব জিন বলেছিল, মায়ের শরীর যেগুলো যেগুলো জায়গায় ফুলে গেছিল না, সেগুলো সব ফেটে গিয়েছিল, এবং ফেটে ফেটে চৌচির হয়ে গেছিল, আর শরীরের রক্ত বেরিয়ে বেরিয়ে আসছিল। খুব খুব পেইনফুল একটা কষ্ট ছিল, পেইনফুল একটা মৃত্যু ছিল। কি ভাবছেন বন্ধুরা, ঘটনা এখানে শেষ? আর কে বা এত ভয়ঙ্কর জাদু করেছে সেটাও তো জানা হলো না, তাই না? কারণ এখানে অত্যাচারী ফুপিরা ও জিন বলি দেয়া হয়েছে। তাহলে তাহলে কে এমন জাদু করলো, তাই না? চলুন ঘটনায় ফিরে যায়। আমার মা মারা যায়, আমার 2 ফুপির মারা যায়, আর এখন সব সম্পত্তির মালিক আমি। না, এখনো আমি না, এখন আমার নানা। মানে যতদিন আমি নাবালক থেকে সাবালক না হচ্ছি, ততদিন এই সকল সম্পত্তির মালিক থাকবেন আমার নানা। আর আমি যেদিন সাবালক হয়ে যাব, সেদিন আমি এই সকল সম্পত্তির মালিক হয়ে যাব। আমার মা মারা যাওয়ার পর থেকে আমি লক্ষ্য করি আমার নানারও যেন কি একটা হয়েছে। সবসময় কোরের মধ্যে থাকে, নামাজ যায় না। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যেত, সেই মানুষটা আজ নামাজ পড়ে না। 3 দিন পর আমার নানা নিজের ঘর থেকে বের হয় এবং আমার বুকের সাথে জড়িয়ে ধরে এবং কান্নাকাটি শুরু করে দিল। আমার নানি ছিল না, আমার নানি অনেক আগে মারা গিয়েছিলেন। আমার নানা কাঁদতে কাঁদতে বলল, নানা ভাই, নানা ভাই, আমার একটু মাফ করে দিয়ে রে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে নানা ভাই, আমার মাফ করে হাতে। আমি তখন নানাকে বললাম, আরে নানা, এইসব কি হচ্ছে? আপনি কি বলছেন? আপনি আপনি ভুল করছেন, মানে বুঝলাম না, কি ভুল করেছেন? আপনি আবার কি ভুল করেছেন? তখন নানা যা বলল তার শুনে আমার শরীরের গায়ে প্রতিটা লোম যেন খারাপ হয়ে গেছিল। আমি যেন নিতে পারছিলাম না। এরপর নানা বললেন, ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম, আমার ক্ষমা করে দে। আমি সে ভাবি যার জন্য আজ তোর মা তোকে চলে চলে গেছে রে। আমি সে ভাবি, আমি সে ভাবি। আমি এইসব শুনে বললাম, কি বলছেন এইসব? আপনি আপনি করেছেন মানে কি বলছেন? আমার মায়ের উপর জাদু? আপনি জাদু করেছেন? আপনি নিজের নিজের মেয়ের উপরে এটা করতে পারলেন? নানা তখন বলল, আমি আমি লোভে পড়ে গিয়েছিলাম, সম্পত্তির লোভ আমাকে মানুষ থেকে জানার করে দিয়েছিল রে। আমার এই সব কিছু আমি সম্পত্তির জন্য করছি, আমার মাফ করে দে, আমার মাফ করে দে নানা ভাই, নানা ভাই, আমার মাফ করে দে। আমি বললাম, না 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 না, আপনার আপনার মতো মানুষের কোনো ক্ষমা হতে পারে না। আপনি সম্পত্তির লোকে আমার মাকে মেরেছেন, নিজের মেয়েকে মেরেছেন আপনি। আমার তো আমার মা তো সেটা আপনার মেয়ে, তাই না? এটা আপনি কিভাবে করলেন না? না, কিভাবে করলেন? সে তো আপনার মেয়ে। তাহলে আপনি নিজের মেয়েকে কিভাবে কালো সাথে করলেন? কিভাবে করলেন? না 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 না, আর কিছু না বলে শুধু কান্না করলেন। আমিও সেদিন মাদ্রাসায় চলে যাই। সব কথা লোকমান হুজুর মানে বড় হুজুরকে খুলে বললাম। বড় হুজুর তখন বলল, ইব্রাহিম চলো ও নানার বাড়িতে যাই, আমাকে নিয়ে যাও। আমি ছোট হুজুরের
কথা মতো সে বড় হুজুর মিলে 3 জন মিলে বাসায় যায়, আর গিয়ে দেখি নানা বাসায় উঠানে বসে বসে এখনো কান্না করছেন। বড় হুজুর তখন নানাকে বললেন, ছি, 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 ছি। শেষ পর্যন্ত বাবা হয়ে নিজের মেয়েকে নির্মম ভাবে কালো জাদু করেছিস, কিভাবে পারলি রে? এটা একটা বাবা এমনটা কিভাবে করতে পারে আমার জানা নাই। এটা কিভাবে সম্ভব? এই সম্পত্তি, এই সম্পত্তি আপনি আপনার সাথে কবরে নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার ভাবতেও কেমন লাগছে। আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠছে। হে আল্লাহ, আমাকে মেরে ফেললো না কেন? এটা জানার আগে এটা আমি কি শুনলাম? ঠিক তখনই আমরা লক্ষ্য করে দেখলাম আমার নানার গায়ের মায়ের মতো ঠিক ফুলে ফুলে উঠেছে, কিছু একটা যেন ফুলে উঠেছে। বড় হুজুর তখন বলল, ইব্রাহিম, ইব্রাহিম, আমাদেরকে আরে অমানুষের শাস্তি দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। এই শাস্তি নিজেই পেয়ে যাবে। চল, আমি আর এখানে থাকতে পারছি না। আমার ওস্তাদের দোষ্ট ওই আবু তালিব জিন বলেছিল। তুই কি ভুলে গেছিস? হ্যাঁ, বলেছিস সালাজিন কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। যে চালান করেছে তাকেও মারবে, যে চালান করেছে তাকেও মারবে। ও ভয়াবহ, ও সবাই মারে ফেলবে, ও সহজে ছাড়বে না। চল, আজ থেকে তুই আমার মাদ্রাসায় থাকবি, আর সেখান থেকে তুই বড় হবি, পড়াশোনা করবি, ঠিক আছে? আর ঠিক 4 দিন পর শুনলাম আমার নানা নাকি ফেটে মারা গেছে, একবার শরীর ফেটে গেছে। ঠিক যেভাবে আমার মা রীতিমতো মৃত্যুবরণ করেছিল না, ঠিক সেভাবে। হ্যাঁ, আর এটাই ছিল আমার ঘটনা, বুঝতে পেরেছেন? এই বলে সালমান ভাই তার ঘটনা শেষ করে। প্রজেশ ভাই, এই ছিল আজকের স্টোরি। স্টোরির মধ্যে ব্যবহার করা সকল ক্যারেক্টারের নাম কাল্পনিক বা বলতে পারেন ছদ্মনাম ব্যবহার করেছি, বাট বিশ্বাস করুন ঘটনাটা অদ্ভুত। স্টোরিটা ভালো লাগলে প্রিয় লিসনারদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। আমি মোহাম্মদ জামিল উদ্দিন শেখ, লক্ষ্মীপুর, ভাটাপাড়া, রাজপাড়া, রাজশাহী। সবসময় ভালো থাকবেন। কলিজার বড় ভাই আপনার জন্য মন থেকে তো আসে। আর লিসনারদের কাছে একটাই অনুরোধ, আমরা একটা স্টোরি লিখতে কতটা রাত পার করিতে, আর সেই স্টোরিটাকে জীবন্ত করে বানাতে পারেন একমাত্র জেফরি ভাই, এবং তিনি কতটা কষ্ট করেন। তাই স্টোরিটা শুনে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দয়া করে। আর স্টোরিটা যদি আসলে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লিখতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। কথা হবে আবারও নতুন কোন স্টোরিতে। তখন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।